শেষ পর্যন্ত একদিনের ক্রিকেটে নেতৃত্ব গেল রোহিত শর্মার। অস্ট্রেলিয়ায় যে 3টি একদিনের ম্যাচে ভারত খেলবে সেই দলে রোহিত থাকলেও অধিনায়কের দায়িত্ব থেকে সরানো হয়েছে তাকে। অর্থাৎ সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী রোহিত শর্মাকে সরিয়ে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে শুভমন গিলকে। কিন্তু কেন হঠাৎ করে রোহিত শর্মাকে অধিনায়কের পদ থেকে সরানো হলো, কার পরামর্শে এই কাজ করা হলো? প্রধান নির্বাচক অজিত আগরকর দল ঘোষণা করে সেসব ব্যাখ্যাও দিয়েছেন। মূলত গৌতম গম্ভীরের পরামর্শেই রোহিতকে সরিয়ে গিলকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে, তা অজিত আগরকরের কথাতে স্পষ্ট। তিনি বলেন, 3 ধরনের ক্রিকেটে 3 জন অধিনায়ক রাখা সম্ভব নয়। যেহেতু টেস্টে শুভমন গিল এবং টি-20 ক্রিকেটে সূর্যকুমার অধিনায়ক, তাই একদিনের ক্রিকেটেও রোহিতকে সরিয়ে শুভমনকে দায়িত্ব দেওয়া হয়েছে। গম্ভীরের নাম না করে আগরকর বলেন, 3 ফরম্যাটে 3 জন আলাদা আলাদা অধিনায়ক রাখা সম্ভব নয়। এটা দলের জন্য যেমন ভালো নয়, তেমনই কোচের জন্য সমস্যা তৈরি করে। রোহিত শর্মাকে নেতৃত্ব থেকে সরানো আগামী বিশ্বকাপের পরিকল্পনার অংশ বলে জানিয়েছেন প্রধান নির্বাচক। তিনি বলেন, আমরা পরের বিশ্বকাপের কথা ভেবেছি। রোহিতকে সরানোর এটাও একটা কারণ। এখন একদিনের ক্রিকেট বেশি খেলা হয় না। 2 বছর অনেক সময় মনে হতে পারে, কিন্তু আসলে তা নয়। বেশি ম্যাচ পাওয়া যাবে না। শুভমনকে তাই এখনই দায়িত্ব দেওয়া হয়েছে, জাতীয় দল তৈরি করে নিতে পারে। প্রধান নির্বাচক অজিত আগরকর তিনি বলেন, রোহিতের সঙ্গে আমার কথা হয়েছে। এমন নয় যে না জানিয়ে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। তাহলে কি আগামী একদিনের বিশ্বকাপে বিরাট কোহলি কিংবা রোহিত শর্মা খেলবেন না? আগরকর বলেন, ওরা বিশ্বকাপ খেলবেন কিনা সেটা এখনই আমার পক্ষে বলা সম্ভব নয়। ওদের ফিটনেস সংক্রান্ত কোনো সমস্যা নেই। দুজনেই ফিটনেস পরীক্ষায় পাস করেছেন। রোহিত শর্মা আগেই টেস্ট ক্রিকেট এবং টি-20 ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। শুধুমাত্র একদিনের ক্রিকেটে খেলছিলেন তিনি এবং অধিনায়কের পদ সামলাচ্ছিলেন। এখন সেই রোহিত শর্মাকে অধিনায়কের পদ থেকে সরিয়ে শুভমন গিলকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। হঠাৎ করে রোহিত শর্মাকে কেন অধিনায়কের পদ থেকে সরানো হলো? আপনার কি মনে হয়? অবশ্যই আপনার একটা মূল্যবান মন্তব্য জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন। এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সর্বদা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। নমস্কার।